প্রথমেই কথা জাগতে পারে বা উঠতে পারে যে শিখণ্ডীকে আমি মার্ডারার কেন বললাম, কেন মার্ডার মামলার আসামি বললাম, কেন তাকে হত্যাকারী বললাম। কারণ সে আমার মহাভারতে আমার প্রিয় চরিত্র বিশ্বকে হত্যার জন্য সে দায়ী, আর এই হত্যার জন্য সে দায়ী, ডাইরেক্ট দায়ী, 1 নম্বর আসামি। হ্যাঁ, এবার যদি আসে 2 নম্বর আসামিকে, 2 নম্বর আসামি অর্জুন। কারণ বিশ্বকে হত্যার সময় শিখণ্ডী সামনে ছিল আর তার পেছনে ছিলেন অর্জুন, আর এই দুইজনকে পরিচালিত করছেন শ্রীকৃষ্ণ। তাহলে হুকুমের আসামি হয়ে যান শ্রীকৃষ্ণ, আর ডাইরেক্ট কর্তা কে ছিল? শিখণ্ডী। তাহলে শিখণ্ডী মার্ডার মামলার আসামি হলো, শিখণ্ডী হত্যাকারী হিসেবে রইল। কিন্তু না, শিখণ্ডী এই হত্যার পেছনে রয়েছে তার কি? প্রতিশোধ। তাকে প্রতিশোধের দেবীও বলা যায়। মহাভারতের একমাত্র নারী চরিত্র যে প্রতিশোধের জন্য পুনর্জন্ম নিয়েছে এবং প্রতিশোধ গ্রহণ করেছে। দেখো টিকটিকিও শব্দ করছে, মানে সত্য ঘটনা, সত্য। তাহলে শিখণ্ডী কি প্রতিশোধ না নিয়ে ছাড়েনি। তোমার এ জন্মে তুমি আমার ক্ষতি করেছো, আমি তোমার ইয়া করতে পারলাম না। আমার এই জন্মে আমার যে ক্ষমতা আছে, যে সক্ষমতা আছে, যে রিসোর্স আছে, সেটা দিয়ে আমি তোমার কোনো কিছুই করতে পারবো না। কারণ ইউ হ্যাভ বিগার কিংডম, বিগার লজিস্টিক্স, অর্থাৎ তোমার সম্পদ বেশি, সৈন্য বেশি, বা তোমার সব কিছুই বেশি। আমি এক হতভাগ্য অপহৃতা রমণী, আমার মানে সক্ষমতা নাই যে তোমার বিরুদ্ধে এখন আমি, তোমার বিপক্ষে যে আমার জেতারও কোনো সম্ভাবনা নাই, যুদ্ধেও আমি যেতে পারবো না, আমার এখন কোনো ক্ষমতা নেই। তুমি এখন যদি বটবৃক্ষ হও, আমি হলাম কি কলা গাছ অথবা পথের ধারে গজানো দুর্বাঘাস। শিখণ্ডী হচ্ছে তেমন, যে এই জন্মে আমি তোমার প্রতিশোধ নিতে পারছি না, কিন্তু আমি প্রতিশোধ নেব। এই জন্মে না পারি, সামনের জন্মে তোমার মৃত্যুর আমি কারণ হব, আমি প্রতিশোধ নেব। এই হচ্ছে সেই অগ্নিকন্যা শিখণ্ডী, যে বিশ্বের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন মহাদেব শিবের বরে। দ্রুপদ রাজার প্রথম কন্যা সন্তান হিসেবে শিখণ্ডী জন্মগ্রহণ করেছেন এবং তিনি তার প্রতিশোধ নিয়েছে। বিশ্বকে তিনি মৃত্যু শয্যায়, অর্থাৎ বিশ্বের তীরের উপরে যে তিনি শুয়েছিলেন সেই পর্যন্ত তিনি নিয়ে গেছেন, এবং বিজয়ের হাসি এসেছে কে? শিখণ্ডী। যে প্রথম যিনি ভিকটিম হয়েছিল, বিশ্ব তাকে স্বয়ংবর সভা থেকে তুলে নিয়ে আসছিল, তার প্রতিশোধ তিনি নিয়েছেন, মার্ডারার হয়েছেন এবং বিজয়িনী হয়েছে। মহাভারতের যেসব নারী চরিত্রের আছে তার ভিতরে একমাত্র শিখণ্ডী কিন্তু এই বীর রস দেখিয়ে গেছে। বুঝতে পারছো? এবার আমি তোমার ব্যাখ্যা করি যে কেন আমি তাকে অপহরণমালা মামলার ভিকটিম বললাম। কেন বললাম? কারণ তো আছে, কারণ ছাড়া তো আর বলি নাই, তাই না? কারণ হচ্ছে যে তুমি জানো যে মৎস্যগন্ধা পদ্মগন্ধায় রূপান্তরিত হয়ে শান্তনু রেখে বিয়ে করলো। শান্তনু আগেই শাদীশুদা ছিল, কিন্তু তার ওই মৎস্যগন্ধাকে দেখে ভালো লাগে, বলে আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন যে মৎস্যগন্ধা ওর যে শর্তটা জুড়ে দেয় যে আমার গর্ভে যে সন্তান হবে সেই রাজা হবে, ফলে বিশ্ব বা দেবব্রত বাধ্য হয় তার পিতার প্রেম রক্ষার্থে সন্তান তার আত্মত্যাগে বাধ্য হয়। তো বিশ্ব ওই যে এরা পদ্মগন্ধা মৎস্যগন্ধা একই ব্যক্তি, তার যে 2টা ছেলে হয়, একজন হচ্ছে চিত্রঙ্গদ আর একজন হচ্ছে বিচিত্র বীর্য।
তো চিত্রঙ্গদ বিশ্বরে ঠিক মানতো টানতো না, কিন্তু চিত্রঙ্গদ তার ওই বেপরোয়া স্বভাবের জন্য মারা যায়। এবার চিত্রঙ্গদ মারা গেলে তার ছোট ভাই বিচিত্র বীর্য রাজা হলো হস্তিনাপুরে। এবার সৎমা, বিশ্বের তো সৎমা এরা, দেবব্রত বা বিশ্বের সৎমা হচ্ছে এই যে মৎস্যগন্ধা বা পদ্মগন্ধা। সে তার রাজ্য সম্পদ রক্ষার জন্য সে বিশ্বের উপরই ভরসা রাখছে, দেখছে যে আমার এই ছেলে পারবে না, কিন্তু আমার যে সৎ ছেলে আছে এ সব দিক থেকে বুদ্ধিমান, এ যুদ্ধপটু, বীর, একেই এ রক্ষা টক্ষা করবে। এবার ওই বিশ্ব তার সৎ ভাই বিচিত্র বীর্যকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, আপন ভাই, মাথায় হাত বুলাই দেয় যে ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়, বুঝতে পারছো? এবার বিচিত্র বীর্য তো বড় হয়েছে, এবার একটা বিয়ে দেওয়া লাগবে না, সুন্দরী রাজাদের তো সুন্দরী বউ না থাকলে মানায় না পাশ। তো এখন কি করা, এখন বিয়ে দেবে। তো একদিন বিশ্ব সংবাদ পাইছে যে কাশীরাজের যে মেয়ে আছে তিনজন, একজন হলো অম্বা, একজন অম্বালিক, অম্বা, কি কি নাম ভুলে গেলাম, একজনের নাম হলো অম্বা, একজন অম্বিকা, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা, এই তিন কন্যা স্বয়ংবর সভা হবে। স্বয়ংবর সভা মানে যে কন্যারা তাদের ওখানে অনেক রাজকুমাররা থাকবে, তার কন্যারা তার বর বেছে নিয়ে গলায় মালা দেবে, বুঝতে পারছো? একটা ইয়ে হয়েছে। তাহলে কাশীরাজের তিন কন্যার এরকম স্বয়ংবর সভা হবে। তো বিশ্ব ভাবলো যে ওই তিন কন্যারে আমি তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে আসে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেবো, তারা সুন্দরী রাজার কন্যা। তা যে কথা সেই কাজ। যেদিন ওই কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকার স্বয়ংবর সভা, ওই দিন বিশ্ব, তখন তো তার বয়স হয়ে গেছে, বিশ্বর চুল পেকে গেছে, বয়সের ভারে মুখে বয়সের দাগ পড়েছে, চামড়া ভাঁজ হয়ে গেছে, তখন সে ওই স্বয়ংবর সভায় যে সে উপস্থিত হয়েছে। এখন সেখানে তো সব ইয়ং ইয়ং ছেলে, ইয়ং ইয়ং রাজা, যুবক রাজা, তারা এই প্রায় বয়স্ক একটা বিশ্বকে দেখে তারা হাসাহাসি শুরু করছে, দেখ শালার বুড়ো, মানে ইয়ে হয়েছে, এই বুড়ো বয়সে এসে ওকে ভীমরতি ধরছে, ওই বুড়ো বয়সে এসে বিয়ে করতে আইছে। তুচ্ছ তাচ্ছিল্য হাসি ঠাট্টা সে করতেছে সবাই তারে নিয়ে। হ্যাঁ, বিশ্ব কোনো কিছু বলছে না, দেখে যে এই সব নবীন ছেলেদের সাথে কথা বলে আমার তেমন কোনো লাভ হবে না, আমি এদের নিয়ে আসছি, আমি নিয়ে যাবো। এখন সে ওই তিন কন্যার দিক তাকাইছে, তাকাই দেয় মেয়েরাও হাসতেছে, ওখানে যে উপস্থিত মেয়েরা ছিল তারাও হাসতেছে, দেখা যাচ্ছে যে পুরুষদের সবাই বুড়ো আইছে আমাদের বিয়ে করার জন্য। হ্যাঁ, এখন কি করা। তো বিশ্ব তো তার আসল উদ্দেশ্য অন্যরকম। এবার যখন স্বয়ংবর শুরুর আগেই বিশ্ব করছে কি, তার ওই অরিজিনাল খেলা, তার মাথায় যে ব্রেনে যে খেলা ছিল সেটা শুরু করছে। সে অন্তপুরে যায় তিন কন্যারে ধরে নিয়েছে, চলো আমি তোমাদের নিয়ে যাবো, জোর করে তার রথে তুলে নিয়ে যাবে। মনে আছে? এখন কন্যারও তো কান্নাকাটি করে অস্থির। এবার উপস্থিত রাজা এবং কাশীরাজ সেও বলতেছে না আপনি এটা করতে পারেন না, আপনি কেন নিয়ে যাবেন, এদের স্বয়ংবর হবে, এটা হবে। কিন্তু বিশ্ব তো পরম যোদ্ধা, খুব শক্তিশালী যোদ্ধা, এর বিরুদ্ধে শাল্যরাজও দাঁড়াইয়া টিকতে পারবে না। কিন্তু ওখানে যে যে যুবক বয়সী পুরুষ আছে এরা ভাবতেছে শালা কাকে বেল খাবে, এটা তো হতে পারে না। কাকে তো বেল খেতে পারে না, আমরাই বেল খাবো, ও বুড়ো তো এই বেল ফাটাতে পারবে না। হুম যে আমি যুবক, একটা গান আছে না নার্গিসের, আমি জীবন একটা মাইয়া, বুড়া জামার সাথে আমায় বাবাই দিছে বিয়া। হুম তারা কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া, তারা কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া, আমি জুয়ান একটা মাইয়া, ওরা আমার সাথে আমায় বাবাই দিছে বিয়া। তখন মেয়েরাও কানতেছে, আর ওই যে যে যুবক ছেলেপেলে আছে যারা রাজকন্যাদের বিয়ে করতে আসছিল এরাও যুদ্ধ শুরু করে দিয়েছে এবার বিশ্বের সাথে। তুমুল যুদ্ধ, কিন্তু বিশ্বের সাথে কেউ পারছে না, সে তো মনে করো তুমুল যোদ্ধা দ্রোণাচার্য তো আগে থেকেই। হ্যাঁ, কেউ পারছে না, কাশীরাজও পরাজিত হয়ে গেছে, সমস্ত রাজারা তার সাথে যুদ্ধে পরাজিত। এবার সে তিন কন্যাকে চুলের মুঠি ধরে তার রথে উঠে নিয়ে যাচ্ছে। এবার বিশ্ব যখন রওনা দিচ্ছে তখন একজন রাজকুমার যে হেরে যাওয়ার পরেও পালায় যায় না, সে হলোকে শাল্যরাজ, এলো কাশীরাজের কন্যা শাল্যরাজ, তার নাম ছিল সৌভপতি। কি নাম? সৌভপতি।
সে ছুটে আসতেছে রথের দিক, সবাই পালা যাচ্ছে কিন্তু সে আটাচ্ছে না। সে তার সর্বশক্তি নিয়ে একাই যুদ্ধ করতে আসতেছে। বিশ্ব তো অবাক হলো, কি ব্যাপার, যেখানে মেয়েদের মা বাবা এবং অন্যান্য রাজারাও হারাই গেছে, কেউ ভয়ে যুদ্ধে আসছে না, একজন আসতেছে, সে হলো কাশিরাজ সৌভপতি। এই সৌভপতি এবং এই যে যে তিনজন কন্যা, বুঝছো, অম্বা, অম্বিকা, অম্বালিকা, এই সৌভপতি, কাশিরাজ সৌভপতি এবং অম্বার আগে আবার একটু প্রেম প্রীতি ভালোবাসা ছিল। এরা জঙ্গলে, সরোবরে, গাছের নিচে, পুকুর পাড়ে, দিনে রাতে, গভীর রাতে, ভোর রাতে দেখা করত। একটা প্রেম ভালোবাসা ছিল আর কি। তো শাল্য রাজও এটা জানতো যে সৌভপতি এবং অম্বার প্রেম আছে। তো সে ভাবছিল যে এইভাবে বিয়ে না দিয়ে তিন কন্যারে একসাথে বিয়ে দেবো। তো আগেই ঠিক করা ছিল যে অম্বা যে ওই শাল্যরাজ সৌভপতির গলায় মালা দেবে এবং অন্য দুই কন্যা যার গলায় মালা দেয় তাকে যদি কোনো পছন্দ টছন্দ থাকে তাহলে হবে, হ্যাঁ। কিন্তু এখন তো ঘটনা ঘটে গেছে, এদের প্রণয় ভেঙে যাচ্ছে, প্রেম ভেঙে যাচ্ছে, নায়ক নায়িকারা বিচ্ছেদ ঘটে যাচ্ছে। নায়ক দৌড়ে এসে আমার নায়িকারে নিয়ে কই যাও। এখন বিশ্ব ঘুরে দাঁড়াইছে, ঘুরে দাঁড়ায় এই দুজনের কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে, কঠিন যুদ্ধ। বিশ্বকে সে তুমুল ভাবে আক্রমণ করতেছে যে আমার প্রেয়সীকে, আমার হবু স্ত্রীকে তুমি নিয়ে যেতে পারো না, অম্বাকে তুমি নিয়ে যেতে পারো না। কঠিন যুদ্ধ শুরু হওয়ার পরে বিশ্ব দেখতেছে তো অনেক বড় মাপের বিল। তো যখন কঠিন যুদ্ধ শুরু হলো, বিশ্ব অনেক ওই ওদের দ্বারা অপমানিত হয়েছে যুদ্ধ, সেও একটু রেগে গেছে। তো বিশ্ব ভাবতেছে, বিশ্বর মনে এবার একটা খেলা খেলছে যে তোর প্রিয় তোমাকে আমি তোর কাছ থেকে নিয়ে যাব এবং তোকে এমন ভাবে পরাজিত করব যেটা তুই সারা জীবন অপমানিত হয়ে থাকবি। তুই যাকে ভালোবাসিস তার সামনেই তোকে আমি পরাজিত করব। বিশ্ব তার রথ, তীর, ঘোড়া সবকিছু মেরে ফেলছে কিন্তু তারে মারে নাই। ওরে একদম নিরাশ্রয় এবং হাতিয়ার হিসেবে, হাতিয়ারহীন ভাবে একা একা অসহায়ের মতো দাঁড় করে রাখছে, যুদ্ধে পরাজিত করে। কি একটা অপমানজনক অবস্থা। একজন বৃদ্ধ লোকের কাছে একজন যুবক হেরে গেছে এবং বৃদ্ধ লোকটা তার প্রেমিকাকে নিয়ে যাচ্ছে, তার হবু স্ত্রীকে নিয়ে যাচ্ছে, হবু স্ত্রী সহ তার যে শালী দুইজন তাকেও নিয়ে যাচ্ছে। এ এখন কোনো কিছু করতে পারছে না, কারণ তার কাছে কোনো হাতিয়ারও নাই, তীরও নাই, ধনুকও নাই, রথও নাই, কোনো কিছু নাই। সে মূঢ় অবস্থায় অসহায় সম্বলীন হিসেবে শল্যরাজ সৌভপতি দাঁড়ায় আছে অপমানিত হয়ে। এই ফাইট দেখে, এই যুদ্ধ দেখে কন্যারাও কিন্তু হতভম্ব হয়ে গেছে, কিন্তু অম্বাও কিন্তু একবার মুখ ফুটে বলতে পারতেছে না, ভয় ভয় বলে নাই না যে কোনো কারণে বিশ্বকে বলে নাই যে আমার হবু পতি একে ছেড়ে দিয়ে যাও, সেই কথা কিন্তু অম্বা বলে নাই। কি কারণে বলে নাই এটা কাহিনীকার বলে নাই, মানে কাহিনীকারই বলে নাই, যে মহাভারত লেখছে সেই বলে নাই। এবার দেখো, বিশ্ব এই তিন কন্যারে নিয়ে আসছে এবার অনেক দূর সরোবর পথ পাড়ি দিয়া ওই হস্তিনা রাজা এসে তার যে সৎমা মৎস্যগন্ধা বা পদ্মগন্ধা, যার অপর নাম হলো সত্যবতী, সত্যবতীর কাছে এসে দিয়ে বলছে, মা, এই যে তোমার হবু তিন পুত্রবধূ, অর্থাৎ বিচিত্র বীর্যের পুত্রবধূ এরা হবে। তো বলছে যে ঠিক আছে বাবা, তো একটা দিনক্ষণ দেখে এদের বিয়ে দেওয়া দরকার, বিচিত্র বীর্যের সাথে তিন কন্যারই বিয়ে হবে। তো তখন ব্রাহ্মণ ডাকছে, জ্যোতিষ ডাকছে, বিশ্ব ডাকার পরে যে একটা শুভ দিনক্ষণ দেখো, এদের বিয়ে দেবো। তো যখন এরা এই দিন পঞ্জিকা পঞ্জিকা দেখছিল, তখন ওই অম্বা ছুটে আইছে বিশ্বের রাজসভায়, ছুটে আইসে এবার সে নারী মুখ ফুটে বলেছে যে আমার হবুপতি, আমি যাকে ভালোবাসি, আমার ভালোবাসার বীর পুরুষ ওই সৌভপতি, শল্যরাজ, বিশ্ব তুমি কাজটা ঠিক করো নাই, আমাকে আমার হবু বরের কাছে যাইতে দাও। তুমি তুমি এই যে আমাদের যে বিচ্ছেদ ঘটালে, এটা তুমি ঠিক করো নাই। এবার এত মানুষের ভিতরে যে অম্বাই কথা বলে ফেলছে, এতে বিশ্ব তো একটা মান সম্মান, রাজ পরিবারের মান সম্মানে লাগিয়ে গেছে। যে একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, একজনের সাথে প্রেম ছিল, সেই কন্যাকে বিশ্ব তুলে আনছে, এখন যদি আবার বিচিত্রপতির সাথে বিয়ে দেয় তাহলে রাজ পরিবারের শুদ্ধতা সম্পর্কে একটা প্রশ্ন ওঠে, জনগণের মনে একটা প্রশ্ন ওঠে। তো বিশ্ব কি করবে চিন্তা ভাবনা করছে এবং তার মা সত্যবতীর সাথে আলোচনা করছে, যে তারা শেষ পর্যন্ত একটা ডিসিশনে পৌঁছাইছে কি, যে সে যেহেতু রাজসভায় মুখ ফুটে বলেই ফেলছে যে আমি ভালোবাসি শুধু দেহ এবং মন দুইটা দিয়েই, আমি ভালোবাসি শাল্যরাজ সৌভপতিকে, আমাকে যদি আপনার ভাইয়ের বউ করেন আমি তাকে কোনোদিনও মন দিয়ে ভালোবাসতে পারবো না। হয়তো সে আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। বুঝছো ঘটনাটা কি হলো, যে দেহ পাবে
মন পাবি না, তুই আমার দেহ পাবি, মন পাবি না। বাসর ঘরের বাতি নিববে, দেহ পাবে, কিন্তু মন পাবি না। তো বিপদ তো বিশ্ব করছে কি, যাও, হ্যাঁ, তোমাকে তোমার প্রেমিকের কাছেই ফিরাই দেবো আমরা। সে ফিরাই দেওয়ার জন্য কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ, কয়েকজন ধাত্রী টাত্রী দিয়া তার কাছে পাঠাই দিছে, ওই শাল্যরাজের কাছে পাঠাই দিছে। তো অম্বা তো খুব খুশি, আমাকে আমার প্রেমিকের কাছে পাঠাই দিচ্ছে, না জানি কত ভালোবাসা, আমাকে দেখার পরে জড়াই ধরবে, ভালোবাসবে, আমরা সুখে সংসার করব। ওখানে যাওয়ার পরে এবার যাই দেখে যে ওই যে সৌভপতি শাল্যরাজ, সে যে দেখে 180 ডিগ্রি অর্থাৎ বিপরীতমুখী ঘুরে গেছে তার আচরণ। সে বলতেছে, না, আমি তোমাকে বিয়ে করব না, তোমাকে বিশ্ব হাত ধরে তুলে নিয়ে চলে গেছে, সে তোমাকে স্পর্শ করছে, না জানি তোমারে কত কি করছে। হ্যাঁ, হ্যাঁ, বলছে, না জানি তোমাকে কত কি করেছে, তুমি আর একজনের দ্বারা স্পর্শিত হয়েছো, তোমাকে তো আমি বিয়ে করব না। এই কথা শুনে এই আম্বার মাথায় তো বাস পড়ছে যে যে তুমি এ কথা বলো না, আমি তাকে বুঝাই শুনেই তোমার জন্য, তোমার শুধু তোমার জন্য রাজপরিবারের পুত্রবধূ না হয়ে আমি তোমার কাছে ফিরে আসছি, এখন তুমি যদি এইভাবে বলো আমি কোথায় গিয়ে দাঁড়াই। তো কাহিনী, এখন আর কি করা, সে কান্নাকাটি করতেছে। তখন শাল্যরাজ বলতেছে সৌভপতি, যে বিশ্ব যখন আমার যুদ্ধ হলো তখন তো তুমি একবার মুখ ফুটে বললা না যে আমি ওকে ভালোবাসি, আমাকে এ বিশ্ব আমাকে ওই সৌভপতির কাছে যেতে দাও, তুমি তো একবারও বলো নাই। তুমি তুমি কেন বলো নাই? তুমি যদি তখন বলতে, বিশ্ব হয়তো ফিরাইয়া দিলেও দিতে পারতো। এরকম অনেক নিকাট্য যুক্তি দেখাইছে। প্রেমিকের সামনে সে অপমানিত হয়েছে, প্রেমিকার সামনে সৌভপতি, এটাও তার একটা ইগোতে লাগছে। সে কোনোভাবেই আর এরাকে গ্রহণ করে নাই, অম্বাকে গ্রহণ করে নাই। অম্বা তো ওখান থেকে কান্নাকাটি করছে, পায়ে ধরেও সে গ্রহণ করতে, তাকে গ্রহণ করাতে পারে নাই। এবার তো সে কান্নাকাটি কইরা সমস্ত রাগ তোর বিশ্বের উপর যেয়ে পড়ছে। তুই যদি আমাকে এখান থেকে অপহরণ না করতি, তুই যদি আমার হাত ধরে নেওয়া যেত, তাহলে আমার গায়ে এই কলঙ্কর দাগ লাগতো না, আমি এই শাল্য রাজাকেই বিয়ে করতে পারতাম। হুম, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। সে মনের দুঃখে কানতে কানতে কোথায় নিরাশ্রয়, সে বাপের কাছেও ফিরে যেতে পারতেছে না, সে একটা অরণ্যে বা বনে যে আশ্রয় নিছে। সেখানে এক মুনি ঋষিদের আশ্রম ছিল। মুনি ঋষিরা তাকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে মা তোমার? সে বলছে এই ঘটনা। মুনি ঋষিরা বলছে যে তুমি পরশুরাম আবার বিশ্বের গুরু, তুমি তার সাথে দেখা করো, সে হয়তো তোমাকে বিশ্বের কাছে নিয়ে গেলে বিশ্ব তোমাকে বিয়ে করতে পারে এবং একটা সমাধান তুমি পাবা। তো ঠিক আছে, বিশ্বর সাথে পরের দিন অম্বার দেখা হয় এটার সাথে, পরশুরামের সাথে। তো পরশুরাম আর বিশ্বের সম্পর্ক হচ্ছে গুরু শিষ্য সম্পর্ক। তো কি করছে, এই পরশুরাম নিয়ে গেছে তাকে বিশ্বের কাছে, অম্বাকে সহ নিয়ে, যে বলছে তুমি এই কাজ করছো, এখন অম্বাকের জন্য, তোমার জন্য এই অম্বার এই দুর্গতি, এই সর্বনাশ, তোমাকেই তার বিয়ে করতে হবে। গুরু বলছে এখন বিশ্ব তার পিতার কাছে এবং তার মাতার কাছে যে প্রতিজ্ঞা করছিল সৎমায়ের কাছে, সে কোনোদিন বিয়ে করবে না, সন্তান উৎপাদন করবে না, আজীবন চিরকুমারীর রয়ে যাবে, তার তার বংশধররা কোনোদিন সিংহাসনের দাবি করবে না। এই কথা সে পূর্ব প্রতিজ্ঞা স্মরণ করায় দিছে, যে বলছে যে না, আমি তো করতে পারতেছি না, আমি তো এই প্রতিজ্ঞা করছি। অম্বা বলতেছে, বেটা তুই আমাকে সর্বনাশ হয়েছে, তোরই বিয়ে করতে হবে, নাহলে আমি কোথায় যাব। হুম, তো বিশ্ব ওই প্রতিজ্ঞার কথা কে বিয়ে করে নাই। এই কথা বলে গুরু শিষ্যের যুদ্ধ লেগে গেছে, কঠিন যুদ্ধ লেগে গেছে, মারামারি, কয়েকদিন ধরে যুদ্ধ হয়েছে। তখন ওই বিশ্বের মা গঙ্গা দেবী এবং নারদ, এরা অনেকে যুদ্ধটা থামাইছে। তো যে কোনো কারণে পরে পরশুরাম বলছে আমি তো পারলাম না, পরশুরাম অম্বার কাছে নথি স্বীকার করছে। এবার অম্বা কি করবে, আশ্রয়হীন নারী, সে তো এই জন্মে বিশ্বের উপর, সে বলছে যে, এবার সে প্রতিজ্ঞা করছে, আমি অম্বা তোর মৃত্যুর কারণ হবো, তোকে মারবো, আমি অম্বা বিশ্বকে মারবো, আই উইল বি ইয়োর মার্ডারার, তোর মৃত্যু আমি দেখে ছাড়বো। অম্বা প্রতিজ্ঞা করছে বিশ্বকে মৃত্যুর, সে দেখে ছাড়বে, আমি তোর মৃত্যুর কারণ হবো। কিন্তু এই জন্মে তো আমার কোনো ইয়া নাই, কি বলে, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আমি এক নিরস্ত্র নিরাশ্রয়া এক নারী, আমার কোনো কিছু নাই এখন। হ্যাঁ, আমার কোনো কিছু নাই। তখন সে মহাদেব শিবের আরাধনা শুরু করছে, যে শিব, মাসুতোষ শিব, তিনি সমস্ত কাজের আগে, যার অনুমোদন দরকার হয় বড় কাজের আগে,
তো শিব তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছে যে তুই এই জন্মে পারতেছিস না মায়, কিন্তু ঠিকই সামনের জন্মে তুই বিশ্বকে মারতে পারবি। মহাদেব কি বর দিয়েছে শিব, যে এই জন্মে তুই পারছিস না, কিন্তু সামনের জন্মে তুই ঠিকই বিশ্বকে মারতে পারবি। এই মহাদেবের এই বর নেওয়ার পরে সে কাষ্ঠে জ্বালাই আগুনের ভিতর পুড়ে মারা গেছে। কেডা? অম্বা। বুঝতে পারছো? পরের জন্মে দেখো এই অম্বাই দ্রৌপদীর বড় বোন হয়ে জন্মগ্রহণ করছে। কার বড় বোন? দ্রৌপদীর বড় বোন, অর্থাৎ অর্জুনদের 5 ভাইয়ের যে এক স্ত্রী দ্রৌপদী, তার বড় বোন হয়ে দ্রুপদের কন্যা হয়ে জন্মগ্রহণ করছে। কিন্তু এই অম্বার যখন জন্ম হয় তখন কিন্তু দ্রুপদ এবং তার স্ত্রী প্রচার করে নাই যে আমার মেয়ে হয়েছে, বলছে আমার ছেলেই হয়েছে। কারণ ওই ওই দ্রুপদকেও মহাদেব আশীর্বাদ করছিল যে তোর একটা ছেলে হবে, যে প্রথম মেয়ে হয়ে জন্মগ্রহণ করবে, পরে ছেলে হবে। কারণ এবং এবং আর একটা ছেলে হয় দৃষ্টদ্রুম, দ্রুপদের, যে ওই যে দ্রোণাচার্যের মাথা কেটে মেরে ফেলে, এটাও মহাদেবের আশীর্বাদে হয়। দ্রোণাচার্য একবার দ্রুপদকে অপমান করছিল, সেই অপমানের প্রতিশোধ নিতে। এবার দেখো ওদিকে আর না যাই, তুমি এই এড়ার কাহিনী দিয়ে শোনো, শিখণ্ডীর কাহিনী শোনো। তাহলে তাহলে তার নাম রাখলো কি? শিখণ্ডী। ওই যে দ্রৌপদীর বড় বোন, এর নাম রাখলো, মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে কিন্তু ওর বাপ মা প্রকাশ করে বলছে আমার ছেলে হয়েছে, তার নাম রাখছে শিখণ্ডী। কি রাখছে? শিখণ্ডী। শিখণ্ডীরে সব কিছু অস্ত্র শিক্ষার জন্য এটার কাছে, দ্রোণাচার্যের কাছে পাঠাইছে, সেখানে সে অস্ত্র শিক্ষা করছে, ছেলের মতোই তারে মানুষ করছে। এবার তো ছেলে হিসেবে এতদিন লুকাই রাখছে, এখন তো বিয়ে দিতে হবে। রাজার সবাই বলতেছে বিয়ে দাও। তো সে হিরণ্য বর্মার মেয়ের সাথে এটার বিয়ে দিছে, শিখণ্ডীর বিয়ে দিছে। এতদিন তো লুকাই লুকাই রাখছে, ও যখন বাসর করতে গেছে বউয়ের কাছে থাকছে, তখন তো এটা প্রকাশ হয়ে গেছে যে আসলে এ নারী না, এলো এ পুরুষ না, এ তো নারী, এ তো শিখণ্ডিনী। এই নাম শিখণ্ডী থেকে শিখণ্ডিনী হয়ে গেছে। এখন বউর কাছে গেছে, তখন এটা প্রকাশ হয়ে গেছে। প্রকাশ হয়ে গেলে এবার হিরণ্য বর্মা তো রায় গিয়া ফায়ার, যে বেটা আমি মেয়ে বিয়ে দিছি ছেলের কাছে, তোর ছেলে এখন মাই হয়ে গেছে, তুই এটা আমার কাছে গোপন করছো, সত্য লুকাইছিস, তোর সাথে আমার যুদ্ধ। এবার হিরণ্য বর্মা এবং পঞ্চাল রাজ দ্রৌপদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার পিতা মাতাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য এই শিখণ্ডিনী বনে জঙ্গলে চলে গেছে, যে আমি এবার মরে যাব, জঙ্গলে চলে যাব। এবার দেখো কাহিনী, এই জঙ্গলে যে সে যখন কান্নাকাটি করছে, মেয়ে, এ তো মেয়ে, এখন তার আসল রূপ বেরোয়েছে। সেইখানে একজন যক্ষ, তার নাম স্থূলাকর্ণ। স্থূলাকর্ণ নাম কি? স্থূলাকর্ণ, কর্ণ যার বড়, স্থূলাকর্ণ। সে যক্ষ সেখানে জঙ্গলে সাথে যে তার সাথে দেখে, সে বলতেছে মা তুমি কান্নাকাটি করছো কেন, তুমি এত কান্নাকাটি করছো কেন? তার কাছে খুলে বলছে যে আমি এরকম ছোটবেলা থেকে পুরুষ হিসেবে মানুষ হয়েছি, আসলে আমি স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি আমার বাপ মাকে প্রচন্ড অপমান করছে, এটা করছে এটা করছে, এখন আমি কি করব, আমার তো মরণ ছাড়া গতি নাই। তার দুঃখের কাহিনী শুনে কর্ণ খুব মায়া লাগছে, যে মেয়েটার এত আসলে কষ্ট, আগের জন্মেও কষ্ট পাইছে, এ জন্মেও কষ্ট পাইছে। এবার স্থূলকর্ণ বলছে যে আমার পুরুষত্ব আমি তোমার কিছুদিনের জন্য দাঁড় দিতে পারি, আর তোমার স্ত্রীলিঙ্গ আমি নিয়ে নেবো, আমার পুরুষ লিঙ্গ তুমি নিয়ে নেবা, কিন্তু তোমার এই অপমানের শোধ নেওয়ার পরে, অর্থাৎ তুমি তোমার স্ত্রীর কাছে যাবা, মিলন করবা, যাতে তুমি বুঝতে পারো যে তুমি পুরুষ, শ্বশুর বাড়ি যাবা অপমানের বদলে, এরপরে এসে তুমি তোমার পুরুষ, মানে আমরা আবার চেঞ্জ হয়ে নেবো, আমার স্ত্রী পুরুষ, তুমি স্ত্রী থাকবে, আমি পুরুষ হয়ে যাবো, মানে স্ত্রী পুরুষের পুরুষত্ব চেঞ্জ করতেছে, লিঙ্গটা বদল হচ্ছে। স্থূলকর্ণ ওই যে বদল করলো শিখণ্ডিনীর সাথে। এবার শিখণ্ডী পুরুষ লিঙ্গ পাইয়া কি হইলো? শিখণ্ডী হইল। সে সেখানে যাইয়া স্ত্রীর ওখানে যাইয়া দেখালো যে আমি নারী না, আমি পুরুষ, তুমি দেখো আমার পুরুষাঙ্গ আছে। ভাষর টাসর করছে, কিন্তু এখন বদলাই নিয়ে যাবে, কিন্তু এই যে মাঝখানে তার একটা কাহিনী ঘটে গেছে। এই যক্ষদের যে রাজ কুবের, এদের তো আবার একজন রাজা আছে যক্ষ, সে ওই জঙ্গলে এসে দেখে কি আমার যে সদস্য একজন স্থূলাকর্ণ, এ শালা না নারী হয়ে গেছে। না তুই নারী হয়ে গেলি কেমনে, তোর আমি পুরুষ হিসেবে দেখেছি, তুই নারী হলি কেমনে? তো সত্যি কথা বলছে যে এই ঘটনা। তখন এই কুবের রাগে মেগে তোরে সাপ দিছে যে ও যতদিন না মরবে, যারে তুই লিঙ্গদান করছিস, সে যতদিন না মরবে তুই নারী হয়ে থাকবি।
তো কি সাপ দিছে? স্থূলকর্ণ অর্থাৎ শিখণ্ডিনী, শিখণ্ডী যতদিন না মরবে ততদিন স্থূলকর্ণ নারী হয়ে থাকবে। এখন আইসা আর শিখণ্ডিন আর স্থূলকর্ণের লিঙ্গ এবার পরিবর্তন হতে পারে নাই। এই যে প্রথম রূপান্তরিত হয়ে গেল, কি বলে, স্ত্রী থেকে পুরুষ। এর জন্য অনেক অনেক সময় শিখণ্ডী বলতে অনেক সময় হিজলা বোঝায়। হ্যাঁ, আধুনিকে অনেক সাহিত্যে হিজলা বোঝায়। এবার দেখো কাহিনী লাগলো কি। এবার যখন কুরু পাণ্ডবের যুদ্ধ হলো, তখন বিশ্ব তো প্রতিজ্ঞা করছিল যে আমি কোনো নারীর সাথে যুদ্ধ করবো না, অর্থাৎ অথবা যে নারী, যে পুরুষ থেকে নারী হয়েছে, অর্থাৎ মেয়েলি পুরুষ থেকে নারী হয়েছে, অথবা নারী থেকে পুরুষ হয়েছে, অথবা মেয়েলি স্বভাবাপন্ন কোনো ব্যক্তির সাথে আমি যুদ্ধ করব না। বিশ্ব করছে, প্রতিজ্ঞা করছিল। অর্জুনরা তো এটা জানতে পারছে, জানতে পাইরা বিশ্বর সামনে এবার শিখণ্ডী নিয়ে গেছে যুদ্ধ করার সময়। কারণ নিয়ে গেছে 10ম দিনের যুদ্ধে শিখণ্ডীর সামনে নিয়ে আসে। শিখণ্ডীকে তো দেখেই বিশ্ব চিনতে পারছে যে এই সেই অম্বা, যে প্রতিজ্ঞা করেছিল যে তোরে আমি মারবো বিশ্ব। এবং এ নারীও না, এ পুরুষও না, এ নারীও না, পুরুষও না, এলো হিজলা, মানে রূপান্তরিত। এখন বিশ্ব তো প্রতিজ্ঞা করছিল যে তোকে আমি আমি কোনো পুরুষের সাথে আমি যুদ্ধ করবো, কোনো নারীর সাথেও যুদ্ধ করবো না, কোনো রূপান্তর কামীর সাথেও আমি যুদ্ধ করবো না। তখন বিশ্ব বুঝতে পারছে আমি আর, আমার সময় এখানেই শেষ, আমার মৃত্যু আসন্ন। শিখণ্ডী তো মহাদেবের বর নিয়ে আসছে, যে তুই এই জন্মে তুই বিশ্বকে না মারতে পারলো, সামনের জন্মে তুই ঠিকই বিশ্বকে মারতে পারবি। আবার অর্জুন এবং শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবরা এই সিক্রেট জানতে পেরে এই শিখণ্ডীকেই সামনে নিয়ে আসে। এখন তো অর্জুন পিছন থেকে তীর মারে, বিশ্ব তো আর মারতে পারে না, কারণ অম্বাকে দিছে সামনে, শিখণ্ডী খাড়া করাই দিছে, তার দুর্বলতা। বিশ্ব এখানে অসময়, সে তার নিয়তিকে বুঝতে পেরে অসহায়ভাবে তার তীর ধনুক ত্যাগ করছে, সমর্পণ করছে নিয়তির কাছে। তখন ওই যে বিশ্বের সরসজ্জায় সে শায়িত হয় এবং পরবর্তীতে সে মারা যায়। বিশ্ব স্বর্গারোহণ করে। যুদ্ধ শেষ হওয়ার পরে যে সে জ্ঞান অনুশাসন পর্বে যুধিষ্ঠিরকে যে কাহিনী শোনায়, এবং এই তারপরে বিশ্ব প্রাণ ত্যাগ করেন। যুধিষ্ঠির নতুন রাজাকে অনেক বিষয়ে জ্ঞান দান, নৈতিকতা, রাজ্য শাসন, ব্রাহ্মণ শাসন, জমি বিষয়ে নানা জ্ঞান দান করে এরপরে বিশ্ব মারা যায়। মানে সে ছরসজ্জায় পড়ে থাকে কিন্তু মারা যায় পরে। এবং এই শিখণ্ডীকেই অশ্বত্থামা তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে যখন পাণ্ডব শিবিরে রাতের বেলায় সৌপ্তিক পর্বে আঘাত করে, তখন এই শিখণ্ডী অশ্বত্থামার হাতে নিহত হয়। তো এই সেই শিখণ্ডীর কাহিনী, যে চিরদিন মার্ডার মামলার আসামি হয়েই থাকলো, আর ওই যে অপহরণ মামলার ভিকটিম হয়েই থাকলো।